আসসালামু আলাইকুম। ইউরোপের এরম চরম সৌন্দর্যের দেশ, অথচ জনমানবহীন। দেখতেছেন রাস্তা কেমন ফাঁকা। হ্যাঁ, দুই একটা গাড়ি চলে, দুই একজন মানুষজন চলাচল করে, কিন্তু এত ধনী শহর অথচ আজ ফাঁকা। এর কারণ একটাই, ইরান আমেরিকার যুদ্ধের কারণে এদেশের টুরিস্টদের ভাটা পড়েছে, যার কারণে এখন জনমানবহীন হয়ে গেছে ইউরোপের এই শহরটা। যেই সময়টাতে এই প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা মার্কেট, প্রত্যেকটা শপিং মল, প্রত্যেকটা রেস্টুরেন্ট, হোটেল ব্যস্ত থাকতো, ব্যস্ত সময় পার করতো। হ্যাঁ, এই যে দেখুন, জনমানবহীন, কোনো মানুষ নাই। এই যে রেস্টুরেন্ট খালি পড়ে আছে, এখানে কোনো মানুষ নাই। হ্যাঁ, এরকম হাজার হাজার রেস্টুরেন্ট আজকে জনমানবহীন হয়ে আছে, কোনো মানুষ নাই, কোনো কাস্টমার নাই, কোনো গেস্ট নাই। হ্যাঁ, মানুষজনও বেকার ঘুরতেছে। ঠিক আছে, মানুষজনও বেকার ঘুরতেছে রাস্তায় রাস্তায়, কাজ পাচ্ছে না। আর যাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তারাও স্টাফ ছাঁটাই করে দিচ্ছে, স্টাফ ছাঁটাই করে রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছে। এই যে দেখছেন, পেট্রোল পাম্প পর্যন্ত বন্ধ। বিশ্বাস করেন, এতটা পরিস্থিতি চলতেছে। হ্যাঁ, এভাবে চলতে থাকলে হয়তো ভবিষ্যৎ পৃথিবীর কী হবে একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহর হাতেই সব কিছু। আমরা চাই পৃথিবীটা আবার আগের পর্যায়ে চলে আসুক, পৃথিবী সুন্দরভাবে চলুক। হ্যাঁ, সুন্দর পৃথিবী আমরা চাই। কোনো মারামারি হানাহানি চাই না, কোনো যুদ্ধ চাই না, কোনো সংগ্রাম চাই না। হ্যাঁ, সবাই সবার মতো থাকবে, সবাই সবার মতো চলবে, সবাই যার যার ধর্ম পালন করবে। আমরা এক আল্লাহর ধর্ম পালন করি, এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহকে ভালোবাসি, এক আল্লাহর জন্যই আমরা জীবন দিতে প্রস্তুত। ঠিক আছে, কিন্তু এই সামান্য একটা যুদ্ধের কারণে পুরো বিশ্বটা আজকে হতভম্ব হয়ে গেছে। একদিকে তেলের হাহাকার, হ্যাঁ, এই দেখেন গাড়ি পড়ে আছে রাস্তার মধ্যে, অসংখ্য গাড়ি পড়ে আছে। একদিকে তেলের জন্য হাহাকার, আরেকদিকে টুরিস্টবিহীন দেশ হয়ে যাচ্ছে, আরেকদিকে কর্মহীন হয়ে যাচ্ছে মানুষ। এই যার টাকা আছে ভাই, সে চলতে পারতেছে। যার টাকাটা শুধুমাত্র তার উপার্জন থেকে আসে, হ্যাঁ, সে মানুষগুলো এখন না খাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। কারণ যদি তাকে কোম্পানি থেকে ছেড়ে দেয়, ছুটি দিয়ে দেয় বা ছাঁটাই করে দেয়, তাহলে কিছু করার থাকবে না, তাকে কাজ খুঁজতে হবে, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। এই যে দেখতেছেন না ভবনগুলো, উঁচু উঁচু ভবন, এগুলো সব খালি পড়ে আছে, এর অধিকাংশই কোনো মানুষ নাই। হ্যাঁ, এই যে দেখতেছেন না, এই যে একটা বিবাহ, এখানে একটা যে ম্যারেজ ম্যাজিক, এখানে বিয়ের অনুষ্ঠান হয়। ঠিক আছে, দেখছেন, বাংলাদেশ হলে এগুলো প্রতিদিনই বাড়া হয়ে যেত, কিন্তু আজকে এগুলো খালি। ঠিক আছে, এখানে বিয়ে হয় সপ্তাহে, মাসে, হ্যাঁ, এরকম আর কি। ঠিক আছে, ইউরোপ আজকে মানব শূন্য। ইউরোপে টাকা আছে, ইউরোপে সব আছে, কিন্তু ইউরোপের যেই উপার্জন জন্য যে দর্শক, গেস্ট, হ্যাঁ, তারা আজকে নাই। দর্শক শূন্য, গেস্ট শূন্য এই দেশ। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমারকে ফলো করবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কোন কোন বিষয়গুলো নিয়ে ভিডিও বানালে ভালো হবে, সেই বিষয়গুলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। কোনো খারাপ মন্তব্য করবেন না। আমি কারোর সাথে কোনো সাংঘর্ষিক হতে চাই না, সবার সাথে বন্ধুত্বশীল সম্পর্ক করতে চাই। সবাই আমাকে ভালোবাসবে, আমিও সবাইকে ভালোবাসবো। ঠিক আছে, আমার এই ভিডিওতে দেখতেছেন যে আমি কতটুকু হাঁটলাম, কতজন মানুষকে দেখছেন বলেন তো। এবার বুঝেন, আমাদের দেশ হলে বা ইন্ডিয়াতে বা পাকিস্তানে বা নেপালে হলে রাস্তাঘাটে প্রচুর পরিমাণ লোক দেখা যেত, কিন্তু এই শহরটাতে কোনো মানুষ নাই। তার প্রধান কারণ হচ্ছে যে বর্তমান পরিস্থিতি ভালো নয়, সেই জন্য কোনো মানুষজন নেই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন। আবার অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।